আজকে তোমাদের নিয়ে যাব ফ্রান্সের একটা এমন জায়গায় যেখানে পোশাক পরা নিষেধ। হ্যাঁ, ঠিকই শুনেছ। এখানে সুপারমার্কেটে কেনাকাটা করো, রেস্তোরাঁ খাও, বাচ্চাদের স্কুলে দিয়ে আসো, ব্যাংকে টাকা তুলো, সবকিছুই করতে হয় সম্পূর্ণ উলঙ্গ হয়ে। এই জায়গার নাম ক্যাপ দ্য আর্ক দ্য ন্যাচারিস্ট ভিলেজ। ইউরোপের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত নুডিস্ট শহর। এটা কোনো জঙ্গলের আদিবাসী গ্রাম নয়, এটা পুরোদস্তুর আধুনিক শহর। রাস্তাঘাট পাকা, বাড়িগুলো সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট, দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ, পোস্ট অফিস, ফার্মেসি, ব্যাংক সবই আছে। শুধু একটা পার্থক্য, এখানকার মানুষ সারাদিন উলঙ্গ থাকে, বাচ্চা থেকে বুড়ো সবাই। প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। এই গ্রামটা তৈরি হয়েছিল উলঙ্গ থাকার জন্য। এই জায়গাটা ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে। এখানে প্রায় 40-50 হাজার মানুষ একসাথে থাকতে পারে। গরমকালে এখানে লোকের ভিড়ে ঠাসা থাকে, সারা ইউরোপ থেকে লোক ছুটে আসে। কিন্তু শীতেও এখানে প্রায় 2-3 হাজার মানুষ সারা বছর থাকেন। তাদের মধ্যে অনেকেই পুরোপুরি ন্যাচারিস্ট, মানে ঘরে বাইরে কখনো কাপড় পরেন না। গ্রামে ঢোকার সময় কাপড় খুলে ফেলতে হয়। গ্রামের গেটে বড় বড় করে লেখা থাকে, নেচারিস্ট এরিয়া, ক্লোথিং অপশনাল। না, এখানে ক্লোথিং অপশনাল নয়, এখানে ক্লোথিং ফরবিডেন। মানে গাড়ি থেকে নামার পরই কাপড় খুলে ব্যাগে ভরে রাখতে হবে। তারপর পুরো গ্রামে ঘুরতে হবে উলঙ্গ হয়ে। দোকানে ঢুকবে, ক্যাশিয়ারের সামনে দাঁড়াবে, সবাই উলঙ্গ। রেস্তোরাঁ বসবে, ওয়েটার এসে অর্ডার নেবে, সেও উলঙ্গ। এখানে অনেক পরিবার সারা বছর থাকেন। তাদের বাচ্চারা জন্মের পর থেকেই দেখে বাবা মা, দাদু দাদি সবাই উলঙ্গ, তাই তাদের কাছে এটা একদম স্বাভাবিক। স্কুলে যায় উলঙ্গ হয়ে, খেলাধুলা করে উলঙ্গ হয়ে, বন্ধুদের বাড়িতে যায় উলঙ্গ হয়ে। তাদের কাছে শরীর দেখা মানে কোনো লজ্জার বা যৌন বিষয় নয়, এটা শুধু প্রকৃতির অংশ। শীতকালে তাপমাত্রা 10-12 ডিগ্রি হয়, তখন অনেকে ঘরের ভিতরে হালকা শাল বা রোব জড়িয়ে থাকেন, কিন্তু বাইরে বেরোলেই আবার খুলে ফেলেন। আর গরমকালে তো একদম পুরো উলঙ্গ, সানস্ক্রিন মেখে সারাদিন ঘুরে বেড়ান। এখানে কি সবাই যৌন কার্যকলাপ করে? এটা অনেকের মনে প্রশ্ন আসে। না, এখানে দুটো অংশ আছে। একটা অংশ পুরোপুরি ফ্যামিলি ফ্রেন্ডলি, যেখানে শুধু ন্যাচারিজম, কোনো যৌন কার্যকলাপ চলে না। আরেকটা ছোট অংশ আছে যেখানে সোয়িঙ্গার কাপড়রা থাকেন, সেটা আলাদা জোন। কিন্তু পুরো গ্রামটা যে সেক্সুয়াল, এটা একদম ভুল ধারণা। এখানে বাচ্চারা, বুড়োরা, সাধারণ পরিবার সবাই মিলে শান্তিতে থাকেন। ছবি তোলা যায় না, এখানে ফটোগ্রাফি একদম নিষিদ্ধ। কেউ যদি মোবাইল বের করে ছবি তুলতে যায়, তাহলে সাথে সাথে সিকিউরিটি চলে আসবে, কারণ সবার প্রাইভেসি রক্ষা করা হয়। কিভাবে যাবে? ফ্রান্সে যাওয়ার পর মন্টপেলিয়ে বা বেজিয়ে শহর থেকে গাড়ি বা ট্রেনে সহজেই চলে আসা যায়। গরমকালে গেলে অনেক হোটেল অ্যাপার্টমেন্ট পাবে, তবে আগে থেকে বুক করতে হবে, কারণ লোকে লাইন দিয়ে আসে। শেষ কথা, ক্যাপ দ্য আর্ক শুধু একটা গ্রাম নয়, এটা একটা জীবনধারা। এখানে মানুষ প্রমাণ করতে চায় যে শরীর নিয়ে লজ্জা করার কিছু নেই। প্রকৃতির সঙ্গে এক হয়ে থাকাই আসল স্বাধীনতা। যারা একবার এসে থেকে যায়, তারা আর ফিরে যেতে চায় না। তোমরা কি কখনো এমন জায়গায় যেতে চাও, নাকি শুনেই গায়ে কাটা দিচ্ছে? কমেন্টে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এমন অদ্ভুত আর বিস্ময়কর জায়গার গল্প আমি তোমাদের জন্য নিয়ে আসব আরও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।